আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস থেকে আগে ভাগেই পৃথিবীতে ফিরেছেন 4 জন নভোচারী। নাসার ইতিহাসে এই প্রথমবার এমন ঘটনা ঘটেছে। এই মিশনে অংশ নেওয়া নভোচারীরা হলেন জিনা কার্টম্যান, মাইক ফিঙ্কে, জাপানের কিমিয়া ইউই এবং রাশিয়ার ওলেগ প্লাটোনভ। গেল বছরের আগস্টে ফ্লোরিডা থেকে আইএসএস এ পৌঁছেছিলেন তারা। মহাকাশ স্টেশনে এই 4 নভোচারী মোট 167 দিন অবস্থান করেছেন। সাধারণত নাসা স্পেস এক্স এর মিশন 6 মাসের হলেও 1 মাস আগেই শেষ হয় এই অভিযান। গেল 7 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয় ক্রু 11 মিশনের কার্যক্রম। পরদিন 8 জানুয়ারি নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান গণমাধ্যমকে জানান, একজন নভোচারীর চিকিৎসার প্রয়োজনে পুরো দলকে দ্রুত পৃথিবীতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গোপনীয়তার কারণে নাসা জানায়নি কে অসুস্থ হয়েছেন কিংবা অসুস্থতার ধরন কি। নাসার প্রধান চিকিৎসা কর্মকর্তা জেমস পল্ক নিশ্চিত করেছেন, এই অসুস্থতা কোনো কাজ সংক্রান্ত দুর্ঘটনার ফল নয়। বুধবার দিবাগত মধ্যরাতের দিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করে স্পেসএক্স ক্রু ড্রাগন। অবতরণের আগে ক্যাপসুল ইন্ডেভারের চারপাশে দেখা যায় এক সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ডলফিনরা সাঁতার কাটছে। 2000 সাল থেকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ ও জাপান যৌথভাবে আইএসএস এ গবেষণা চালিয়ে আসছে। পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার উপরে অবস্থিত এই মহাকাশ স্টেশন মানুষকে ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল গ্রহে পাঠানোর প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।